বর্তমান সময়ে মানুষ যেখানে ভোগ বিলাসে মত্ত, ঠিক এমন সময়ে কঙ্গো নদীতে চলে জীবন জুয়া, যেখানে মৃত্যু আর জীবিকা থাকে একই নৌকায়। একটা নৌকা লম্বায় ৯০ মিটার এবং এটি চওড়া ৪০ মিটার, কিন্তু এটা কোনো জাহাজ না। এটা ২২৮টা গাছের গুঁড়িকে ইস্পাতের তার দিয়ে বেঁধে বানানো একটা ভেলা। এর দাম ৩,৫০,০০০ ইউরোর বেশি, আর তার ওপর গাদাগাদি করে বসে আছে প্রায় ৫০ জন মানুষ, যাদের প্রায় সবাই সামান্য পুঁজি নিয়ে রাজধানীতে যাচ্ছে। কিছু একটা বিক্রি করে বাঁচার চেষ্টা করছে মানুষগুলো। এটা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিদিনের বাস্তবতা। চলুন দেখি কিভাবে একদল মানুষ, একজন ক্যাপ্টেন, একজন নাবিক, একজন দাদি আর একজন ট্রাক ড্রাইভার কঙ্গো নদী আর কঙ্গোর ভাঙা রাস্তা পার হয়ে বেঁচে থাকার লড়াই করে। তো চলুন শুরু করা যায়। ইনি এই জাহাজের ক্যাপ্টেন। তার কাজটা একটাই, ভারসাম্য রক্ষা করা। তার হাতে যে নৌকা আছে সেটা আসলে কাঠের গুঁড়ির একটা বিশাল ভেলা, যা কার্যত নিয়ন্ত্রণের বাইরেই বলা যায়। কারণটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। কিন্তু কঙ্গোর রাস্তা এতটাই খারাপ যে গাছের গুঁড়ি পরিবহনের জন্য নদী সবচেয়ে সহজ পথ। এত ভারী একটা বোঝা নিয়ে নদীতে চলা মানে প্রতিটা মুভমেন্টই আগে থেকে ভেবে রাখতে হয়। সাথে আছেন বান্ডু নামের একজন সহকারী নাবিক, ক্যাপ্টেনের সহকারী। তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা, একটা গুঁড়িও হারানো চলবে না, কারণ পুরো ভেলার মূল্য অনেক। তাই বারবার ইস্পাতের তারগুলো পরীক্ষা করতে হয়, যেগুলো এই ভেলাটাকে একসাথে ধরে রাখেছে। তাছাড়া যদি কাঠের ভাগে ফাঁকা জায়গা থেকে যায়, যাত্রীরা গর্তে পড়ে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ার ঝুঁকিতে থাকে। ভেলার যাত্রীদের মধ্যে আছেন গ্লোরিয়া, এক দাদি, যিনি তার ২ বছরের নাতনিকে নিয়ে একা যাত্রা করছেন। তার মেয়ে ও মেয়ের জামাই কোনো খবর না দিয়েই চলে গেছে, রেখে গেছে শুধু দায়িত্ব। তাই গ্লোরিয়া কাসাভার আটা মানে ফুফু বিক্রি করে ঋণ শোধ করার চেষ্টা করছেন। অবশ্য এই যাত্রায় অন্য যাত্রীরা তাকে কিছুটা ছাড় দিয়েছে ভাড়ার জন্য, কারণ সবাই জানে তার অবস্থা কি। এই কঙ্গো নদীতে যাত্রা যত শান্তই দেখাক, প্রকৃতি কিন্তু কখনো ক্ষমা করে না। একদিন সন্ধ্যায় হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করে। বান্ডুগার ক্যাপ্টেনের হাতে সময় খুব কম। আকাশের কালো মেঘ গনিয়ে আসছে, ভেলা তীরে ভেড়ানোর জন্য যা লাগে সবই নিয়ে তার প্রস্তুত হচ্ছে। বাতাস আর ঢেউয়ের যৌথ আক্রমণে ভেলা ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হতে পারে। নাবিকরা সব দড়ি যতটা সম্ভব শক্ত করে বাঁধে নিচ্ছে, কিন্তু তাও কিছু কাঠ বিচ্ছিন্ন হয়ে যায়, পানি ঢোকা শুরু করে ভেতরে। ২ ঘন্টা ধৈর্য ধরে লড়াইয়ের পর যেন অলৌকিকভাবেই বাতাস থেমে যায়। কিন্তু ক্যাপ্টেনের মুখে স্বস্তি নেই, কারণ তিনি জানে এই ভেলা তো মানুষ পরিবহনের জন্য বানানোই হয়নি। আগামী দিনটা আরও কঠিন হতে পারে। এখানে আপনি হয়তো ভাবছেন, কেন এই মানুষগুলো এমন বিপদ মাথায় নিয়ে যাত্রা করে? কারণ কঙ্গোতে বিকল্প বলতে কিছু নেই। দেশটা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু রাস্তাঘাট এতটাই ভাঙা যে এক শহর থেকে আরেক শহরে যাওয়া রীতিমতো জুয়া খেলার মতো পরিস্থিতি। প্রতি বছর শত শত মানুষ এই বিপজ্জনক যাত্রায় প্রাণ হারায়। যদিও নদীতে বিকল্প হিসেবে যে বড় বড় জাহাজ আছে, সেগুলো দেখতে রীতিমতো ভাসমান বস্তির মতো। কোনোটাই ২০০০ মানুষ পর্যন্ত বাদাগাদি করে বসে থাকে। এগুলোতে কোনো পানির ব্যবস্থা নেই, কোনো হাগার জায়গা নেই। এই নাবিকের মতে এই অবকাঠামোগত সংকটের জন্য পুরো দায় রাষ্ট্রের ওপর দেওয়াও ঠিক না, কারণ দেশটা দুর্নীতি, গেরিলা সংঘাত আর অর্থনৈতিক ধসের বিরুদ্ধে একসাথে লড়ছে। বেকারত্বের হার ৪০%। এখানে মানুষ বেঁচে থাকে না, টিকে থাকে। কঙ্গো নদী যেখানে আটলান্টিক মহাসাগরে মিশছে, সেখানে তৈরি হয়েছে এক ম্যানগ্রোভ এলাকা, দ্বীপ আর খালের এক গোলকধাঁধা। এখানে বাস করে একদল অসাধারণ সাহসী নারী, যারা কোনো সরঞ্জাম ছাড়াই গভীর পানিতে ডুব দিয়ে ঝিনুক সংগ্রহ করে। ২৫ বছর বয়সে জ্যান এই কাজ করছেন ৭ বছর ধরে, ৪ সন্তানের মুখে খাবার তোলার জন্য। প্রায় ১০০ জন নারী এই কাজ করেন শুধু সাহস আর ফুসফুসের ক্ষমতার উপর ভর করে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর বাড়ছে, কাজটা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তাও তারা থামেননি, কারণ থামার মানে পরিবার থেমে যাওয়া। এখানকার কাঁচা রাস্তা আরও ভয়ানক, আরও দুর্বিষহ। ট্রাক চালক কোকি আর তার যাত্রীরা প্রতিদিন একটা অলিখিত যুদ্ধে নামেন। দিনের শেষ এখানকার একমাত্র ফেরিটা ধরার যুদ্ধ। যদি ধরতে না পারেন, তাহলে রাত কাটাতে হবে খোলা নদীর তীরে। ভাঙা চোরা রাস্তা, পুরনো জরাজীর্ণ ট্রাক, তবু কোকি গাড়ি চালিয়ে যায় গর্তের ওপর দিয়ে। অবিশ্বাস্যভাবে তারা শেষ গর্তটা পার হয়ে যায়। রাস্তা একটু মসৃণ হয়, কারণ এই দিনটার ভাগ্য তাদের সহায় ছিল, কারণ ফেরিটাও আজ দেরি করে এসেছে।
30 বছর ধরে এই পুরনো ফেরিটাই কঙ্গো মধ্যপ্রদেশের 2 তীরের মধ্যে একমাত্র যোগসূত্র। ফেরি পার হয়ে আবারও যাত্রা শুরু। ট্রাকে আছেন প্রায় 20 জন যাত্রী, যাদের মধ্যে সবচেয়ে বয়স্ক গিনি। আরাম বলতে কিছু নেই, কিন্তু তাও মিনি বাসের চেয়ে এটা সস্তা। কোকির মতে, রাস্তার এই বিপর্যস্ত অবস্থা একটা অশুভ শক্তির মতো, যা দেশটাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। পথে একটা টায়ার পাঞ্চার হয়, সৌভাগ্যক্রমে মেরামত করা যায়, কিন্তু এই দুর্ভাগ্যের কারণে তারা 100 কিলোমিটারের মধ্যে মাত্র 20 কিলোমিটার পার করতে পারে। মানে তাদের দৈনিক টার্গেট 100 কিলোমিটার। কোকি আশা করে রাতের কিছু সময় গাড়ি চালিয়ে সময় পুষিয়ে নেবে, কিন্তু যাত্রীদের কেউই এই কথা বিশ্বাস করতে চায় না। চলুন দেখি ভেলাটার কি অবস্থা। ঝড়ের ধাক্কায় ভেলা ক্ষতিগ্রস্ত, কিছু গাছের গড়ি পানির নিচে ডুবে গেছে। নাবিকরা সেগুলো আবার ভাসিয়ে তোলার চেষ্টা করছে। সবার পা পানিতে ভেজা, বুঝুন কি একটা অবস্থা। কিন্তু এটাই আজকের সবচেয়ে বড় সমস্যা নয়, কারণ সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু। বালুচর, একটা অদৃশ্য ফাঁদ। একবার আটকা পড়লে 100 মিটারের একটা ভেলাকে নৌকার মতো সহজে সরানো যাবে না। ঠিক তাই হয়েছে। ক্যাপ্টেন আটকে যান একটা দ্বীপের কাছে। 5 ঘন্টা ধরে নাবিক পানিতে নেমে ভেলা ছাড়ানোর চেষ্টা করছে, এবং যাত্রীরা উৎসাহ দেন, এবং অবশেষে লড়াই করে ভেলাটাকে মুক্ত করেন। এই বিপদ পার হয়ে ও স্বস্তি নেই, সামনে আরও বালুচর অপেক্ষা করছে। তাই তাদের আঁকা বাঁকা পথে এই ফাঁদ এড়িয়ে যেতে হবে। ট্রাকের দিকে তাকালে দেখা যায় কোকির প্রতিশ্রুতি দেওয়া 100 কিলোমিটার একদিনের টার্গেট বাস্তবে রূপ নেয়নি। মুরব্বী আর অন্য যাত্রীরা সারা রাত ঘুমাতে পারেননি। তাদের যাত্রার ভাড়া 15 ইউরো, যেখানে কঙ্গোর মানুষের মাসিক গড় বেতনই মাত্র 38 ইউরো। এখানে প্রতিটা ছোট বাধার মানে হলো হেঁটে পথ পার করা। আর নদীর ওপারে প্রায় 1 মাসের কঠিন যাত্রার পর ভেলাটা শেষমেশ কিনশাসার কাছাকাছি পৌঁছায়। সূর্য ঝলমলে আকাশের নিচে দেখা যায় রাজধানীর ছায়া। বান্ডু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গ্লোরিয়া আশা করেন তার কাছাভার আটা বিক্রি করে ঋণ মেটাতে পারবেন। আর জম্পলের মতো ছোট ব্যবসায়ীরা আশা করেন এই বিপদসংকুল যাত্রাটা অবশেষে বৃথা যাবে না। কিন্তু বাজুর ট্রাকের যাত্রীদের জন্য দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। 2 দিনে মাত্র 70 কিলোমিটার পার করতে পেরেছে। তাদের বাকি আরও 30 কিলোমিটার যেতে লাগবে আরও 48 ঘন্টা। এই হলো কঙ্গোর মানুষের বাস্তবতা। নদী হোক বা রাস্তা, প্রতিটা যাত্রাই একটা বাজি ধরার মতো বিষয়। কাজ খোঁজা, খাবার জোগাড় করা, বা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সবকিছুর জন্যই লাগে অতিরিক্ত শারীরিক ও মানসিক শক্তি। তাদের জীবন একটা অবিরাম সংগ্রামের, যার তুলনা একমাত্র তাদের সাহসের সাথেই করা যায়। আপনাদের কেমন লাগলো এই গল্পটা? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন।